চলুন আমরা আজকে এডুফিস যে আমাদের অ্যাপটা আছে সেই অ্যাপটা দেখাবো কিভাবে আমরা প্রথম থেকে একদম লাস্ট অব্দি স্টেপ কমপ্লিট করব। ঠিক আছে, প্রথমে আমরা এটাতে যাব, যাওয়ার পরে আমরা এডুফিস লিখে গুগল প্লে স্টোরে সার্চ করব। সার্চ করার পরে একটু স্ক্রল করে যদি আসি আমরা দেখতে পারবো এই যে আমাদের অ্যাপটা। ঠিক আছে, যেহেতু আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে সেহেতু আমাকে আর ইনস্টল করার দরকার নেই, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ওপেন করার পর এখানে আমার একটা অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে, আমি এটাকে লগ আউট করে দিচ্ছি কারণ আপনাকে আমি একদম ফ্রেশ থেকে দেখাবো। ঠিক আছে, তো এখানে আমি রেজিস্ট্রেশনে গেলাম, যাওয়ার পরে এখানে আমি আমার নাম দেব যে ইমান আলী। ওকে, দেন হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিলাম তুফানগঞ্জ কুচবিহার। ওকে, এখানে ফোন নাম্বার দিয়ে দেবো 82502731। পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা 1234। ওকে, ওটিপি কিন্তু আমার ফোনে চলে আসছে, এটাকে সেভ করে দিচ্ছি। ওটিপি এখনই ফোনে চলে আসবে। আমি যদি এখান থেকে মেসেজ অ্যাপে চলে যাই, এই যে ওটিপি চলে আসছে 9919। ওকে, 9919। ওকে, সাবমিট দিয়ে দিলাম। আমার কিন্তু চলে আসলো একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট। এইখান থেকে প্রথম কাজ হচ্ছে আমাকে স্টুডেন্ট অ্যাড করা। ওকে, প্রথমে অ্যাড স্টুডেন্টে গেলাম, স্টুডেন্ট যাওয়ার পরে একটা স্টুডেন্টের আইডি নাম্বার জেনারেট হয়ে যাচ্ছে, এটা র্যান্ডম একটা আইডি, প্রত্যেকটা স্টুডেন্টের আইডি নাম্বার জেনারেট হবে। ঠিক আছে, দেন এখানে আমাকে স্টুডেন্টের নাম দিয়ে দিতে হবে। আমি স্টুডেন্টের নাম দিলাম ইমান আলী দিয়ে দিলাম। ওকে, স্টুডেন্টের মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ওকে, কোন ক্লাস বা ব্যাচ আমি দিয়ে দিলাম, আমার এখানে 5-এ পড়ে উনি, সেকশন এতে, রোল নাম্বার হচ্ছে ওনার 10। ওকে, উনি হচ্ছে আমাকে মান্থলি ফি দেবে। কত করে মান্থলি ফি? আমাদের হচ্ছে 500 টাকা। ওকে, এখন ওনার কাছে আমরা পাই হচ্ছে 3000 টাকা। ওকে, তাহলে আমরা এখানে কী করলাম, প্রথমে তাদের স্টুডেন্টের দেখে নিই একবার। প্রথমে আমরা কী করলাম, স্টুডেন্ট আইডি অটো জেনারেট হয়ে যাবে, এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, নাম দিলাম, মোবাইল নাম্বার দিলাম, যে গার্জিয়ানের ফোন নাম্বার যেখানে তার এসএমএসটা যাবে অ্যাকচুয়ালি, এখানে ক্লাস অথবা ব্যাচ দিলাম। দেন হচ্ছে কোন সেকশন, রোল, এগুলো বাধ্যতামূলক নয়, ক্লাস, সেকশন, রোল। হ্যাঁ, মোবাইল নাম্বার, আপনি হচ্ছে মান্থলি ফি যেটা আছে বা ওয়ান টাইম ফি, অনেকের এরকম হয়ে থাকে যে সে টোটাল একটা কোর্সে নেবে হচ্ছে 10,000 টাকা ফি, তো সে যত দেবে ওখান থেকে কমতে থাকবে। সে এখানে তাহলে কি করবে, এখানে ওয়ান টাইম দিয়ে দেবে এবং এখানে 10,000 দেবে, ডিউ কত পাওয়া যায় সেটা দিয়ে দেবে। দেন তাহলে এই ডিউ থেকে অটোমেটিকলি কাটতে শুরু করবে। ওকে, যেহেতু এর মান্থলি ফি প্রতি মাসে জেনারেট হবে, আমরা সেটা দেখাবো, তাহলে অটোমেটিকলি হচ্ছে সেইটা। ওকে, দেন হচ্ছে আমরা তাহলে এটাকে সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখন হোমে যাই, দেখেন এখানে দেখাচ্ছে যে একজন স্টুডেন্ট, নাম এইটা, ক্লাস এইটা পরে, রোল নাম্বার এত, 3000 টাকা তার কাছে ডিউ পাওয়া যায়। তাহলে এখানে যদি আমরা দেখি, দেখা যাবে যে আমাদের 3000 টাকা তার জেনারেট হয়ে আছে, মানে তার কাছে ডিউ আছে। এখন এখান থেকে যদি কালেকশন করি, এখানে কালেকশনে যদি আমরা যাই এখান থেকে, তাহলে কী হলো, প্রত্যেকটা স্টুডেন্টের কত কী আছে সেটা আমরা দেখতে পারবো। এখান থেকে কালেকশনে গেলাম, যাওয়ার পরে আজকে আমাদের 500 টাকা দিল। ওকে, তাহলে 500 দিয়ে সাবমিট দিয়ে দিলাম, 500 টাকা কিন্তু সাকসেস হয়ে গেল। ওকে, তাহলে 2500 টাকা হয়ে গেল। এইভাবে আমরা যতগুলো স্টুডেন্ট অ্যাড করব এবং সেই ওয়াইজ কিন্তু তার টাকা কমতে থাকবে। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের আসবে অ্যাটেন্ডেন্স সিস্টেম। অ্যাটেন্ডেন্স সিস্টেমে এখানে প্রতিদিনই আপনাকে এই ইয়েটা আসবে, আসার পরে আপনি ইয়েস যদি হয় তাহলে এখানে ইয়েস করে দেবেন, তাহলে এটা ডান হয়ে যাবে। এর কিন্তু আর কোনো অ্যাটেন্ডেন্স এখন হবে না, ওই যে অলরেডি প্রেজেন্ট দেখিয়ে দেবে। ঠিক আছে, দেন হচ্ছে তাহলে আপনি তার কিন্তু অ্যাটেন্ডেন্সটাও এখানে নিতে পারবেন যতগুলো স্টুডেন্ট, এবং এ বাদেও আপনি যেমন হোম পেজে এখানে এসে সার্চ করতে পারবেন, যে তার নাম দিয়ে, যে ইমান নামে যে কজন আছে দিয়ে আপনি সার্চ যদি দেন তাহলে ইমান নামে যতগুলো আছে সব কিন্তু চলে আসবে। ওকে, দেন হচ্ছে আপনি অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রেও সেম, যে এখানে আপনি সার্চ করতে পারবেন তার ক্লাস অথবা ইয়ে দিয়ে, তার রোল নাম্বার দিয়ে, অথবা আপনি সেকশন দিয়ে। ঠিক আছে, ঠিক একইভাবে ওভারভিউতে যদি আপনি যান তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার আজকে টোটাল কত কালেকশন হলো। ঠিক আছে, যেমন আজকে আপনার টোটাল 500 টাকা কালেকশন হলো, কালকে কোনো কালেকশন হয়নি, এই সপ্তাহ মানে লাস্ট 7 দিন থেকে আজ অবধি আপনার 500 টাকায়, এই মাসে আপনার 500 টাকাই হয়েছে, টোটাল কালেকশন আপনার 500 টাকা হয়েছে, কিন্তু এখন আপনার টোটাল ডিউ আছে 2500 টাকা। টোটাল যেহেতু একজনের কাছে 2500, ওটা অটোমেটিকলি আপনার যতজন স্টুডেন্ট থাকবে সেটা ক্যালকুলেট করে আপনাকে কিন্তু এখানে বলে দেবে। দেন আপনার এখানে টোটাল কতজন স্টুডেন্ট আছে সেটা দেখাবে। এখানে হচ্ছে স্টুডেন্টের মধ্যে কতজন আপনার মানে আপনি অ্যাটেন্ডেন্স নিয়েছেন সেটা দেখাবে, এবং কতজন প্রেজেন্ট কতজন অ্যাবসেন্ট সেটা দেখিয়ে দেবে।
তারপরে এখানে আপনার টোটাল স্টুডেন্ট কতজন আছে সেটা দেখাবে, তার মধ্যে কয়জন অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ, মানে এখন পড়াশোনা করছে আর করে না, সেটাকে আপনি আলাদাভাবে সেপারেট করতে পারবেন। ঠিক আছে, তাহলে যদি আমরা এখন 500 টাকাতে ক্লিক করি তাহলে দেখাবে এখানে কে দিয়েছে, এখানে যতগুলো দিয়েছে আজকের দিনে সবার এখানে কিন্তু আপনি হিস্ট্রি দেখতে পারবেন এবং এখানে ক্লিক করে আপনি রিসিপ্টটাও দেখতে পারবেন। ওকে, এটা গেল আমাদের। তাহলে ওভারভিউতে যদি আসি, আপনি ইয়েস্টারে ক্লিক করলে ইয়েস্টারের ডেটা দেখতে পারবেন, লাস্ট 7 দিনে ক্লিক করলে লাস্ট 7 দিনের ডেটা দেখতে পারবেন। এইভাবে আপনি যেখানেই ক্লিক করবেন সেখানেই দেখতে পারবেন। ঠিক আছে, দেন হচ্ছে আপনি টোটাল যদি স্টুডেন্টে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন, স্টুডেন্টকে এডিট করতে পারবেন, স্টুডেন্টকে ডিলিটও করে দিতে পারবেন এখান থেকে। টোটাল স্টুডেন্টে যদি আপনি আসেন এখান থেকে, যে টোটাল স্টুডেন্টে আসলে আপনি এখান থেকে কিন্তু ডিলিট করে দিতে পারবেন, এডিট করতে পারবেন, তার ডিউ সব কিছু আপনি চেঞ্জেস করতে পারবেন। এবং এখান থেকে আপনি যদি আরও আসেন অ্যাটেন্ডেন্সে, তাহলে এখান থেকে অ্যাটেন্ডেন্স কয়জন দিল সেটা, এবং অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভে দুজন, আপনি ডিঅ্যাক্টিভ কয়জন আছে তাদের লিস্ট দেখতে পারবেন, এবং অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ কয়জন আছে সেটা দেখতে পারবেন। ওকে, তাহলে আপনি হচ্ছে এখান থেকে কিন্তু পুরো একটা ওভারঅল আপনার পুরো বিজনেসের পেয়ে যাচ্ছেন। দেন আসছে আমাদের সেটিংয়ে আসছে আমাদের কি আপনার এক্সপায়ার কবে হয়ে যাবে, এটা আমাদের 3D ট্রায়াল থাকে, 3 দিনের ট্রায়াল, যেহেতু আমাদের 6 তারিখে এটা শেষ হয়ে যাবে তাহলে। ঠিক আছে, দেন হচ্ছে এখানে প্রোফাইলে আপনার ডিটেলসগুলো আপনি দেখতে পাচ্ছেন, দেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন, এইখানে আপনি হেল্পলাইন নাম্বার আমাদের পেয়ে যাচ্ছেন, এখানে আপনি এপিআই সেটিংয়ের কাজটা কি, আমাদের এখানে হচ্ছে মোবাইল SMS এপিআই ইন্টিগ্রেশন করা আছে, যেটার থ্রুতে আপনার ফোন থেকেই SMS চলে যাবে। ঠিক আছে, মানে আপনার যেই অফিসের নাম্বার বা যেই অফিসের সিম বলবেন ওই সিম থেকেই SMS ইউজ করে চলে যাবে। ঠিক আছে, এটার জন্য একটা ওয়ান টাইম ফি হয়, ঠিক আছে, ওই ফিটা হয়, আর আপনার ওই ফিটা দিয়ে এখানে ওখান থেকে একটা এপিআই কি দেবে, এটা এখানে সাবমিট করে দিলেই অটোমেটিকলি কিন্তু মেসেজটা যাওয়া শুরু করে দেবে। ঠিক আছে, এবং SMS-টা কখন যাবে, এখানে দুইটা সিস্টেমের উপরে SMS যাবে। এখানে হচ্ছে আপনি যখন তার কাছ থেকে ফি কালেক্ট করছেন, অথবা আপনি যদি বলেন যখন আমার ফিগুলো জেনারেট হচ্ছে, তখন যেটাই বলবেন, আপনি ফি যখন কালেক্ট হয়ে যাচ্ছে তখনই তার কাছে সাথে সাথে একটা যে ডিয়ার এই স্টুডেন্ট আপনার এত টাকা ফি জমা হয়ে গেল, আপনার এত টাকা ডিউ আছে, এই একটা SMS কিন্তু তার কাছে চলে যাবে। ঠিক আছে, আর হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্সের সময় যদি আপনি বলেন যে অ্যাটেন্ডেন্সের সময় লাগাবেন, সেক্ষেত্রে আপনি অ্যাটেন্ডেন্সে যখন সে দেবে তখন সাথে সাথে তার গার্জিয়ানের কাছে চলে যাবে যে হ্যাঁ আপনার স্টুডেন্টটা কিন্তু স্কুলে এসে পৌঁছেছে। তো এই দুটো একদম সিস্টেমের জন্যই আপনার এই অ্যাপটাকে ইউজ করা। দেন আপনার এখানে আসে হচ্ছে ফিস জেনারেট বলতে এইটা আপনাকে একদম ম্যানুয়ালি দিয়ে দেওয়া আছে, যে আপনি প্রতি মাসের 1 তারিখে চাইলে ফি জেনারেট করতে পারেন, 5 তারিখে চাইলে জেনারেট করতে পারেন, 7 তারিখে, 10 তারিখে, 25 তারিখে, অনেকে আছে 25 তারিখে। তাহলে সে যখন জেনারেট করতে চায় সে তখনই এই পুরো ফিটা জেনারেট করতে পারবে। জেনারেট করার জন্য জাস্ট হচ্ছে এইখানে যেমন এর একজন ফি জেনারেট হবে, কারণ মান্থলি একজন স্টুডেন্ট আছে, তার কাছে 2500 টাকা ডিউ আছে, তার ফিস হচ্ছে মান্থলি 500 টাকা। তাহলে ধর এখন আজকের সেই দিনটা চলে আসছে যে 1 তারিখ বা 25 তারিখ, সে যে তারিখে জেনারেট করতে চায়, তো সেই ডেটটা আসার কারণে সে এখানে কী করবে, ফিস জেনারেটে ক্লিক করবে, একবার জিজ্ঞাসা করবে যে আর ইউ শিওর, ওকে যদি করে দেয় তাহলে কিন্তু তার ফিস জেনারেট হয়ে গেল। ওই যে ফিস মাস দিন হয়ে যায়, তার 2500 টাকা ছিল সেটা 3000 হয়ে গেছে। আমরা যদি সামনে যাই এখানে দেখতে পারবো যে তার আবার কিন্তু 3000 হয়ে গেছে। কিসের জন্য, এই যে 3000 ছিল, 500 দিয়েছে, আবার 500, এখন তার ডিউ কিন্তু 3000 টাকা। তো এইভাবে সে যতগুলো স্টুডেন্ট থাকবে জাস্ট এক ক্লিকে সবগুলো স্টুডেন্টের মান্থলি ফি কিন্তু জেনারেট হয়ে যাবে। এইখানে আবার যদি কারো ওয়ান টাইম ফি থাকে তার কিন্তু আবার জেনারেট হবে না। ঠিক আছে, কারো কাছ থেকে যেমন বছরে 1 টাকা নিয়ে নিয়েছে তার কিন্তু ফি জেনারেট হবে না, মান্থলি ফি যাদের আছে তাদেরই জেনারেট হবে, এবং কার জেনারেট হবে সেটা কিন্তু নিচে দেখিয়ে দিচ্ছে যে এই স্টুডেন্টের এত টাকা জেনারেট হবে। ঠিক আছে, যতগুলো এখানে স্টুডেন্ট থাকবে ততগুলোরই জেনারেট হবে। ঠিক আছে, এইভাবে পুরো অ্যাপটা কাজ করে। ঠিক আছে, এইখানে আপনার হচ্ছে শুধু এক্সট্রা মেসেজ এবং আপনার পুরো একটা হিসাব রাখার জন্য এটা আপনি মাল্টিপল লোক ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমাদের পাসওয়ার্ড বেস করা আছে, ধরুন আপনার যে অ্যাকাউন্টেন্ট বা যে আপনার ফিস অ্যাকচুয়ালি কালেক্ট করে তার কাছে পুরো অ্যাপটা দিয়ে দিলেন, সে পুরো কালেকশনটা করে নিল। দেন হচ্ছে আপনার আরেকটা হচ্ছে সেইটা এটা কালেকশনটা সে করে নিল, এবং যে ওনার সে ওখানে বসেই দেখে নিল যে অ্যাকচুয়ালি কী আছে না আছে। ঠিক আছে, এইভাবেই পুরো সিস্টেমটা কিন্তু কাজ করবে। তাহলে এ পর্যন্ত। এবারে যদি আমাদের কোনো কোয়ারি থাকে তাহলে এখানে আমাদের হেল্পলাইন নাম্বারগুলো আছে। ঠিক আছে, আপনি এই হেল্পলাইন নাম্বারগুলোতে আমাদের কল করে নেবেন, তাহলে এই অ্যাপের যা যা আরও ডিটেলস আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।